নমস্কার সবাইকে, সুপ্রভাত। আবার এলাম কিছু কথা বলার জন্য। আহ, গত দুদিন আগে 2-3 দিন ধরে কিছু ঘটনা দেখছি, সে বিষয়ে কিছু বলবো। যেমন মাতালটার বিষয়ে আর কি বলবো। চ- শ্রীরামপুরের যে কল মাতালটা, তাও যাই হোক, ওটা লাস্টে বলবো। আর বিশেষ করে মমতা ব্যানার্জি বিতাড়িত মুখ্যমন্ত্রী। আহ, দুদিন আগে একটা প্রেস মিট, বা এখন তো প্রেসও যায় কিনা সন্দেহ আছে, এখন মনে হয় ফেসবুকেই লাইভ করেন উনি। তো উনি বলছেন যে ওনাদের মন্ত্রী, ওনার ভাইপোকে, মানে সন্তান সমতুল্য আর কি। তো ভাইপো না বেটা সেটা জানি না আমি, রাজ্যবাসী জানেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে কেন এইভাবে একজন সাংসদকে মারা হবে। সত্যি এটা দুঃখজনক ব্যাপার, কিন্তু এটা তো হওয়ারই ছিল। এটা তো হওয়ারই ছিল, এটা জনরোষ, এটা হওয়ারই ছিল। এবং যেগুলো করেছে সেগুলো আপনাদেরই তৃণমূলেরই সব বিরোধী গোষ্ঠী। আপনারা 15 বছর কী করেছেন সেটা ভুলে গেছেন নাকি এত তাড়াতাড়ি? মনে পড়ে খগেন মুর্মু মহাশয়কে কীভাবে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল? তখন কোথায় ছিল আপনার এই ডায়লগ? উনিও তো একজন আহ, সম্মানীয় ব্যক্তি। মনে পড়ে শুভেন্দুদার গাড়িতে কীভাবে আক্রমণ করেছিল, পেট্রোল দিয়ে জ্বালানোর চেষ্টা করেছিল? মনে পড়ে সুকান্তবাবুকে কীভাবে আক্রমণ করেছিল? মনে পড়ে আপনার আমাদের সম্মানীয় নাড্ডাজির কনভয়তে কীভাবে আক্রমণ করেছিল? মনে পড়ে আপনার ইডি সিবিআই ইডি যখন রেড করতে গেছিলো শেখ শাহজাহান, ওখানে কীভাবে তাদেরকে পেটানো হয়েছিল? আজকে আপনি জ্ঞানের কথা বলছেন। বিজেপি আছে বলে না এখনও আপনি বেঁচে আছেন। বিজেপির এই ভদ্রতাটাকে আপনি ভুলভাবে নেবেন না। 15 বছরে যা করেছেন তার হিসাব তো আপনাদের দিতেই হবে। সেটা পাবলিক দেবে। জনগণ কীভাবে দেবে সেটা জনগণের ব্যাপার। 15 বছর ধরে বহু মানুষের সংসার শেষ করে দিয়েছেন, বহু মানুষকে কেস খাইয়েছেন। আর বলছেন গাঁজা কেস। আপনারই তো অনুব্রত মণ্ডল বলেছিল, মনে নেই? অন রেকর্ড বলেছিল যে ওকে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দাও। কিন্তু আমাদের দল না সেটা পারমিট করে না। আপনি এটা বুঝতে পারছেন না? এটা আপনার মতো ক্লাব চালানো টিএমসি দল নয়। সেই স্যান্ডো গেঞ্জি বুক পকেটের মতো। বা বেঙ্গল ছাড়া কোথাও নেই আঞ্চলিক দল, সে আবার সর্বভারতীয় দল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কবে থেকে হলো জানি না। সুতরাং এগুলো আপনাদের নিতেই হবে। এখন জনগণ ক্ষেপে রয়েছে। আর পুলিশ প্রশাসনের কথা বললে পরে একটাই কথা হলো, পুলিশ প্রশাসনের হ্যাটস অফ, এখন যা কাজ করছে। আপনাদের মধ্যে দলদাস হয়ে কাজ করছে না। পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। আপনি খবর নিয়ে দেখুন, বিজেপির ছেলেদেরকেও ছাড়ছে না। যার জন্য বিজেপির ছেলেরা সেরকম কোনো অন্যায় কাজ করতে পারছে না। যেহেতু আমাদের গার্জিয়ান একদম শক্তপোক্ত। আমাদের গার্জিয়ান সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার বলে দিয়েছে পুলিশকে যে কাউকে ছাড়া হবে না। আমাদের ছেলেরাও সেরকমভাবে কোথাও কারোর সাথে কোনো ঝামেলায় জড়াতে চাইছে না। আমাদের ছেলেরা অ্যারেস্ট হয়েছে, বহু ছেলে অ্যারেস্ট হয়েছে। আপনার মতো গুন্ডা ছাড়াতে থানায় যায় না, কারণ আমাদের দল সেটা পারমিট করে না। মিথ্যাচার একটা সিস্টেম থাকে। আপনি মিথ্যাচারের পর মিথ্যাচার করেই যাচ্ছেন। আপনার দলের একজন সাংসদ সেদিন দেখছি বলছে, কী নাম ওই বলেছিল যে মা কালী নাকি মদ খায়, এরকম কিছু একটা ব্যাপার বলেছিলেন। মহুয়া মৈত্র প্রচুর কষ্ট হচ্ছে, এখন। আরে মহুয়া মৈত্র ম্যাডাম, আপনার, আমি পার্সোনাল অ্যাটাক আমি করতে চাই না কাউকে,
কিন্তু সে ছবিগুলো তো আছে। শশী থারুর কোলে বসে দোল খান আপনি, আপনার বিষয়ে আপনার কী বলবো, এত নিম্ন রুচি আমার নেই। আপনি দেশের সুরক্ষা, দেশের বিদেশের লোকের কাছ থেকে পয়সা নিয়ে আপনি নিজের পাসওয়ার্ড বেচে দিচ্ছেন, তার জন্য আপনাকে সাসপেন্ডও করা হয়েছিল সাংসদ পদ থেকে। আপনি আবার বড় বড় ভাষণ দিচ্ছেন, সহ্য করতে হবে। 15 বছর অনেক অন্যায় করেছো তোমরা। আমাদের মা কালীকে প্রিজন ভ্যানে উঠিয়েছ, মনে পড়ে সেদিনের কথা। পুলিশকে দিয়ে ফলস কেস দিয়েছো, এক নয় একাধিক কেস। পুলিশের লোকেরাও বিরক্ত হয়ে গেছিল। একের পর এক আমাদের দুর্গা মন্দির বা আমাদের মূর্তি ভাঙা হয়েছে, তখন নিশ্চুপ ছিলে। আজকে জ্ঞানের কথা শোনাচ্ছ, এগুলো সব জনরোষ, নিতে হবে এগুলো। হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছিলে মমতা ব্যানার্জি, মনে পড়ে সেই কথা? শিক্ষকদেরকে কিভাবে রাস্তায় পিটিয়েছে তোমার মানে সেই সময়কার তোমার তৎকালীন পুলিশ, করিয়েছো তুমি। তোমার জন্য তুমি এতগুলো চাকরি খেয়ে নিয়েছো, তোমার জন্য আজকে সুবল স্যার মারা গেছেন। কোথায় যাবে তার হিসাব? এতগুলো চাকরি তোমরা খেয়ে নিয়েছো, তাদেরকে বেঘর করে দিয়েছো, আজকে নাটক করছো। আজকে এর সাথে এই কল্যাণদা যেটা নাটকটা করলো, ঠিক স্ক্রিপ্ট ঠিক হয়নি। কল্যাণদা আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। আপনার মাথাতে কোথাও রক্ত ছিল না, কিন্তু মানুষ জানে, মানুষ বোঝে, সবই মানুষ দেখছে। তো ওসব নাটকে আর কাজ হবে না। আপনি নিজেই পড়ে গেলেন, নিজেই মাথায় হাত দিয়ে দিলেন। হ্যাঁ, ওসব নাটকে কাজ হবে না। আপনাদের সাংসদদের মতো আমাদের সাংসদ বা বিধায়করা নয়, তারা হিন্দু ধর্মটাকে মানে। আপনাদের সায়নী ঘোষ কী করেছিল, শিবলিঙ্গে কী পড়েছিল মনে আছে? ভুলে গেছেন সেই কথা? শুধু এটা বিজেপি দল বলে এখনও আপনারা ঠিকঠাক আছেন। আগামী দিনে তো আপনার দল বলে কিছু থাকবেই না আর 6 মাসের মধ্যে। আমাদেরকে কিছু করতে হবে না, আমাদের পুলিশ ঠিকঠাক কাজ করছে। পুলিশ প্রশাসনের মতোই কাজ করছে এখন বর্তমানে। যা মানুষই জবাব আগে এই 4 তারিখে দিয়ে দিয়েছে ব্যালট বক্সে, এবার ফিজিক্যালি দেবে আপনাদেরকে। মানুষ দেওয়া শুরু করেছে, আরও দেবে। সেটা প্রশাসন বুঝবে। তো মানুষের ক্ষোভ তো কেউ আটকাতে পারবে না। 15 বছর যেই অত্যাচার আপনারা করেছেন, আপনার এমন এমন কাউন্সিলর যে বিড়ি খাওয়ার ক্ষমতা ছিল না, সে আজকে কয়েক কোটি টাকার মালিক। কোথা থেকে আসলো এত পয়সা? আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে 4 তারিখের পরে যারা বিজেপি হয়েছেন, একটু সাবধানে থাকুন ভাই। আপনারা এভাবে বিজেপি হওয়া যায় না, এভাবে বিজেপিতে ঢোকাও যায় না। বিজেপি দলটা তৃণমূলের ক্লাব নয় যে যখন আসলাম ঢুকে গেলাম, যে কেউ ঢুকে গেলাম কোনো দাদাকে হাত ধরে। হবে না। যারা 15 দিন থেকে মার খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, তারাই বিজেপি, তারাই থাকবে। এলাকায় এলাকায় যারা ভালো বিজেপি আছে, মানে ভালো মানুষ আছে, যারা বিজেপি পুরনো বিজেপি, এলাকার মানুষদেরকে অনুরোধ করবো আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। যদি কেউ কোথাও আপনার পাড়ায় কোনো তোলার চেষ্টা করে বা কোনো কিছু করে, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। আর নয়তো আপনারা ফেসবুকে দিয়ে দিন, ঠিক জায়গায় পৌঁছে যাবে। কিন্তু
বিজেপি এরকম কোনো নির্দেশ নেই আর কোনো দিন দেবেও না। 4 তারিখের পরে বিজেপি হয়ে অনেকেই তোলার চেষ্টা করছেন। করবেন না ভাই, এটা করবেন না। বিপদ আপনারই বাড়বে। যাই হোক, এখন মমতা ব্যানার্জিকে এটুকুই বলার যে আপনারা এখন 30টা বছর একটু সহ্য করুন, মানুষ কী করে দেখুন। আমরা কিছু করব না, বিজেপি কিচ্ছু করবে না, নিশ্চিন্ত থাকুন। আর কারণ আপনার যে শেখ শাহজাহান কোন দিন শুনবে জেলের ভিতরে হয়তো সুইসাইড করে নিতে, হতেই পারে কোন দিন জেলের ভিতরে সুইসাইডই করে নেবে। হ্যাঁ, এখন 30টা বছর একটু সহ্য করুন। আপনার বিরোধী আসনে বসে একটু দেখুন যে যেভাবে অত্যাচার করেছেন মানুষকে 15 বছর, সেটা আপনাদেরকে এবার একটু নিতে হবে। সে মানুষ যেটা করবে সেটা আমরা তো কিছু করতে পারবো না সেখানে। আমাদের দলের ছেলেরা ওখানে কোনো জায়গাতেই যুক্ত থাকছেও না, আর আগামী দিনেও থাকবে না। আজকে এটুকুই বলার ছিল। তো জয় শ্রীরাম, বন্দে মাতরম।